নমঃ শিবায়। আজকের ভিডিওটা শুরুতেই সবাইকে জানাচ্ছি মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আজকে 2026 16ই ফেব্রুয়ারি সোমবার। মহাদেবের যে বার সেটা কিন্তু সোমবার। তো এই বছরের শিব চতুর্দশীটি খুব ভালো একটা দিনে পড়েছে, সোমবার মহাদেবের বার। তো তাই জন্য আগের দিন রাতের বেলায় তার জন্য জোগাড় যন্ত্র করা শুরু হয়ে গেছে। তো বেলপাতায় যেহেতু প্রচুর ধুলোবালি থাকে, তো তাই জন্য আমি এগুলোকে একটা গামলাতে জলে ভিজিয়ে রাখছি। তার সাথেই গুছিয়ে রাখছি গাঁদা ফুল। কিছুটা আছে হচ্ছে কেনা ফুল, কিছুটা আছে পাশের বাড়ির এক বৌদি, সে প্রত্যেকবার বাড়িতে প্রচুর প্রচুর গাঁদা ফুলের গাছ লাগায়। এবার কিছুটা কম লাগিয়েছে, তবুও ফুলে পরেই প্রত্যেক বছর দেয় আমাদের বাড়ি ভগবানের সেবার জন্য। তো দুটো প্যাকেটের থেকেই নিচ্ছি। তো দেখো এই যে বৌদির বাড়ির যে গাছের ফুলগুলো বেশ বড় বড়। আর ওই যে বেলপাতাগুলো দেখছো, এটাও হচ্ছে কি আমারই প্রতিবেশী ডলির দেওয়া। তো শিবরাত্রির সময় প্রত্যেক বছর বা শ্রাবণ মাসে যে মহাদেবের পুজো হয় প্রত্যেক সোমবার করে, তার জন্য ডলি কিন্তু আমাকে বেলপাতা দেয়। সেটা নিয়ে আমাকে কোনো হেডেক নিতে হয় না। তো যাই হোক, ভীষণ ভালো প্রতিবেশী ওরা সবাই। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে ফুল টুল সমস্ত জোগাড় টোগাড় করে বেলপাতাগুলো এখন ঘষে ঘষে ধুয়ে নেব। অনেকক্ষণ ধরে ভেজানো আছে, যত ইমপিউরিটিস আছে, নোংরা কাদা সব এখন নরম হয়ে গেছে। এগুলোকে একটু ঘষে ধুলেই পরিষ্কার হয়ে যাবে। তো এখন সাথে নিয়ে নিচ্ছি সলাই, ছোট ছোট মোমবাতি, কারণ সকালবেলা যেহেতু ভীষণ আমার চাপ থাকবে, বাড়ির ঠাকুর সেবা প্লাস হচ্ছে গিয়ে ঠাকুর ভোগের জন্য উপোসের উপযোগী বিভিন্ন ধরনের খাবার দাবার তৈরি করা, বাড়ির ঠাকুরকে অভিষেক করানো। তো তাই জন্য আমি আগের দিনই সব আমি রেডি করে রাখি প্রত্যেক বছরই। তো এবারও তাই করছি। এর সাথে তোমাদেরকে একটা জিনিস আমি দেখাই, এটা আমি এর আগের একটা ভিডিওতে তোমার সাথে শেয়ার করেছিলাম ছোট্ট করে। তো আরেকবার একটুখানি তোমাদেরকে দেখিয়ে দেই যে এটা দেখো, বাঁশ ছাড়া ধূপকাঠি। তো আমি যবের থেকে শুনেছি বাড়িতে মানে সংসারের মঙ্গলের জন্য তখনই বাড়িতে বাঁশ জ্বালাতে হয় না। তো তখন থেকে আমি আমার এক মাসির ছেলের কাছ থেকে, মাস্তুতো ভাইয়ের কাছ থেকে শোনার পর থেকে আমি বাঁশের কাঠি জ্বালাই না। তো ওই বলেছে এরকম ধূপকাঠি পাওয়া যায়, তো এটাকে গোটা গোটাও ইউজ করতে পারো অথবা ভেঙে টুকরো টুকরো করেও ব্যবহার করতে পারো। অনেকক্ষণ থাকে, সুন্দর ঘ্রাণ, তো খুব ভালো হয়। বাড়িতে আমি এটাই জ্বালাই। আর মন্দিরে যেহেতু সেরকম কোনো নিয়ম নেই, তো মন্দিরের জন্য আমি অবশ্যই যে কাঠির যে ধূপকাঠিগুলো আছে সেটা নেই, কিছুটা আমি এটাও নেব রাধিকার জন্য। তো রাধিকা খুব পছন্দ করে, তো দু ধরনের ধূপকাঠি আমি নিচ্ছি, যখন যেটা সুবিধা হবে সেটা করব। দেখো বেলপাতাগুলো ধুয়ে আমি অন্য প্যাকেটে নিয়েছি, কারণ এটা যেহেতু ভেজা, তো ওই প্যাকেটে নিলে পরে কী হবে, ধূপকাঠি মোমবাতি সব ড্যাম হয়ে যাবে। আর কিছুটা বেলপাতা আমি আলাদা করে রেখে দিয়েছি বাড়িতে, যেহেতু আমার ছোট্ট একটা মহাদেবের চিত্রপটের বিগ্রহ আছে, সেখানে সেবা দেওয়ার জন্য সকালবেলা। তো কিছুটা নিলাম মন্দিরের জন্য। গুড মর্নিং। ভিডিওর মাঝখানে সবাইকে গুড মর্নিং জানাচ্ছি, কারণ এটা হচ্ছে গিয়ে 16 তারিখ সকালের ভিডিও, আর এতক্ষণ দেখাচ্ছিলাম 15 তারিখ রাতের ভিডিও। তো আগে আমি কি করব, ভগবানের সেবার জন্য উপোসের উপযোগী কিছু খাবার দাবার তৈরি করব, আর তারপর সেবা পুজো শুরু করতে থাকবো। দুটো একসাথে করতে থাকবো, যেহেতু মা আছে এখন অসুবিধে হয় না, কিছুটা তৈরি করা শুরু করে দেবো, মা ওটা দেখতে থাকবে, আমি সেবা পুজোটা শুরু করে দেবো, কারণ আমার মন্দিরেও যেতে লাগবে। তো আমার বর মানে রাধিকার বাবা যেহেতু মহাদেবের ব্রতটা করতে ভীষণ ভালোবাসে, ও করে, তো ছেলে মানুষ বাইরে দৌড়োদৌড়ি করে, তো ওর জন্য এমন কিছু খাবার তৈরি করতে হয় যাতে করে উপোসটাও ভঙ্গ না হয়, প্লাস আবার অনেকক্ষণ পেটটা ভরা থাকে। তো তাই জন্য দেখো কুডু মিলেট, এই সকালবেলা করেছিলাম কুডু মিলেট। আর এইদিকে ঝিরিঝিরি করে কাঁচা কলা আর হচ্ছে কি পেঁপে বানিয়ে নিয়েছিলাম। এটা দিয়ে একটা সুস্বাদু সবজি করেছিলাম ঘি দিয়ে, দারুণ সুন্দর। আমার বর তো এটা ভীষণ ভালোবাসে উপোসের সময় এটা খেতে। আর কুডু মিলেটটা খেতে অতটা যেহেতু টেস্ট নয়, ওটা খেতে একটু অসুবিধা হয়। সাথে এই ভাজিগুলো, এই সবজিগুলো দিয়ে সুন্দর করে ঘিতে ভেজে দিলে পরে না ভীষণ ভালোবাসে। তো উপোসের সময় তো আর অত টেস্টি খাবার খাওয়া যায় না, তাই না, যতটা মানে খাওয়া যায়, খাওয়ার উপযোগী। তো হলো গিয়ে এই যে বানানো হচ্ছে। তো এটা আমি একটা আলাদা করে আমি একটা রেসিপির ভিডিও যখন আনবো, বাবার কুকারি ভিডিও, তখন আমি উপোসের উপযোগী যে সমস্ত রেসিপিগুলো আছে তার মধ্যে আমি এই কাঁচা কলা বা পেঁপের যে রেসিপিগুলো বা কুডু মিলেট দিয়ে আমি কী তৈরি করি, কীভাবে করি, সেটা আমি দেখানোর চেষ্টা করব।
তো এর সাথেই বলে রাখি, এই যে কুডু মিলেট বলো বা উপোসের উপযোগী যে বিভিন্ন ধরনের খাবার বলো, সেটা অনেক কিছুই আগে জানতাম না, এটা রিসেন্টলি জেনেছি। সবই জেনেছি দাদার জন্য। যেহেতু আমার মার যেহেতু সুগার আছে, অথচ প্রত্যেকটা একাদশী করে বা বৈষ্ণব ব্রত সবগুলোই করে, বহু বছর থেকেই করছে, 40-50 বছর তো হয়েই গেল করছে। তো ওই জন্য খুব একটা মানে খালি পেটে থাকা সম্ভব না, সুগারের জন্য মিষ্টি জিনিস খেতে পারে না। তাই জন্য দাদা রিসার্চ করে করে, হ্যাঁ, সুগারের রুগীরা কীভাবে উপোস করতে পারে তার জন্য বিভিন্ন ধরনের খাবার দাবার কী আছে সেটা দাদা সব কিছু অনলাইনে পাঠিয়ে দেয় এখানে। তো শিবরাত্রির দিন ভগবানের সেবা পুজো হয়ে গেছে, বাড়ির ভগবানের হচ্ছে অভিষেকও হয়ে গেছে, আর ভোগের জন্য উপযোগী মানে উপোসের জন্য উপযোগী সমস্ত রান্নাবান্না করে ভগবানকে ভোগ নিবেদন করাও হয়ে গেছে। তাহলে তোমরা একটুখানি ভগবানের ভোগ দর্শন করে নাও। এখানে আছে মিলেট, আর হচ্ছে আছে পেঁপের সবজি, কাঁচা কলার সবজি, সাথে পানীয় জল। চলো, মহাশিবরাত্রি উপলক্ষে আমি একটা শাড়ি নিয়েছি, সেই শাড়িটা তোমাদের সাথে শেয়ার করি। অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম কবে এই দিনটা আসবে। তো এই দেখো, আমি হচ্ছে গিয়ে ওই জয়পুরি প্রিন্ট বলে এটাকে, জয়পুরি প্রিন্টের আমি একটা শিফন শাড়ি নিয়েছিলাম। এটা হচ্ছে খয়েরি রঙের। আর রাধিকা পরবে বালক সেবাতে, ওর জন্য যে একটা লাল রঙের জামা নিয়েছিলাম সেটা পরার জন্য বের করেছি আমি। আর ওর বাবাকে বলেছিলাম, রাধিকার বাবাকে বলেছিলাম লাল পাঞ্জাবি পরো, তো সেটা ভুল করে ওর আয়রন করা হয়নি। সুতির জিনিস তো ধুয়ে রাখা হয়েছে, আয়রন না করতে পরা যাবে না, তো সেটা পরেনি। তো চলো এখন ফটাফট রেডি হয়ে মন্দিরের উদ্দেশ্যে বের হই। তো ফাইনালি সব কিছু নিয়ে মানে আগের দিন সব কিছু জোগাড় যন্ত্র করে রাখলে পরেও বেরোনোর সময় না তাড়াহুড়োতে মনে কি এটা নেইনি ওটা নেইনি ভুলে যাই। তো বেরোচ্ছি আর মা উপর থেকে আমাদেরকে ভিডিও করে দিচ্ছে। সারাটা বছর এই দিনটার জন্য আমি অপেক্ষা করে থাকি। আমার শিবরাত্রির ব্রতটা এত ভালো লাগে। আজকের দিনে আমরা 3 জনে মিলে স্বামী, স্ত্রী, সন্তান সবাই মিলে একসাথে মহাদেবের মাথায় জল ঢালবো, এটাকে কত আনন্দের। আর এই ব্রতটা করতে গেলে পরে আমার মানে বরকে কিছু জোর করতে হয় না যে করতেই লাগবে বা কিছু, এটা করলে এই হয় সেই হয়, এটা ভালোবেসে করেও। আর অন্যান্য ব্রত যেমন ওরকম বলতে হয় এটা করা উচিত বা কিছু, ও আবার না করে, এই করে সেই করে, কিন্তু এটাতে হলো গিয়ে কিছু বলতে হয় না, খুব ভালো লাগে আমার। তাহলে চলো বেরিয়ে পড়ি। বাকি ভিডিওটা আমি করব সেটা মন্দিরে গিয়ে, আর এতটুকু মার শ্যুট করা সেকশন তোমাদেরকে দেখালাম। তাহলে চলো, হর হর মহাদেবের নাম করে আমরা বেরিয়ে পড়ি। চলে এলাম আমাদের ময়নাগুড়ি আনন্দনগরের লাল বাবা মন্দিরে। এটা হচ্ছে গিয়ে মন্দির প্লাস এখানে আছে সারদা শিশুতীর্থ বিদ্যালয়। এখানেই আমি প্রত্যেক বছর আসার চেষ্টা করি, আর এখানে খুব ভালো লাগে। একজন পুরোহিত আছেন, উনি এত সুন্দর মন্ত্র উচ্চারণ করে আমাদের পুজো দিতে সহায়তা করেন, খুব ভালো লাগে। তো আমি যখন আসছিলাম ভাবছিলাম প্রত্যেক বছরের মতন এবারও খুব ভিড় হবে নাকি, তো দেখলাম যে না, খুব একটা ভিড় নেই। এত ধাক্কাধাক্কি ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে পুজো দিতে না শান্তি লাগে না।
তো ইনারা 4-5 জন পুজো দিচ্ছিলেন, তো আমরা একটু ওয়েট করলাম বাইরে। ইনারা বেরিয়ে যাওয়ার পরে খুব শান্তিভাবে ধীরে সুস্থে আজকে এইবার পুজোটা দিতে পেরেছি, ভীষণ ভালো লেগেছে। তো পুজোটা দিয়ে বেরিয়ে তোমাদের সাথে সমস্ত মন্দিরটা একটু একটু করে দর্শন করানোর চেষ্টা করি, তোমরা সঙ্গে থাকো। তো জল ঢেলে বেরিয়ে এলাম। তো ভিতরে যেহেতু মোমবাতি, ধূপকাঠি, প্রদীপ কোনো কিছু জ্বালানোর ব্যবস্থা নেই, তো বাইরে এসে সব কিছু ধরিয়ে রাখতে হয়। তো এখন মোমবাতি আর ধূপকাঠি সব জ্বালিয়ে আর সমস্ত মন্দিরে মন্দিরে দেখাবো। বাকি যে মন্দির আছে, রাধা গোবিন্দ মন্দির, হনুমানজির মন্দির, দেবী মায়ের মন্দির, সব কিছুই আছে এখানে। সবার থেকে দেখাচ্ছি সব আস্তে আস্তে, চলো। মন্দিরে এসে দেখলাম ছোট্ট একটা মেয়ে, কি সুন্দর, দেখো কি ভক্তিমতী। হ্যাঁ, নিজে নিজে প্রণাম করছে, আবার শাড়ি পরে এসেছে। এত ভালো লাগলো মেয়েটাকে দেখে, সত্যি। পুজো হয়ে গেল, মন্দির দর্শন হয়ে গেল, এবার বাড়ি চলে যাওয়ার পালা। অপেক্ষা আরও একটা বছরের, কবে আবার মহাশিবরাত্রি আসবে। বাড়িতে চলে যাওয়ার আগে তোমাদের সাথে দেখাচ্ছি একটা জিনিস, যে দেখো মন্দিরের বাইরে একটা বিশাল বড় পলাশ ফুলের গাছ আছে। আর পলাশ ফুলের গাছ কিন্তু আজকাল সচরাচর দেখাই যায় না, তাই না? একদম পুরো অরেঞ্জ হয়ে থাকে চারিদিকে। তো যাই হোক, আসি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। হর হর মহাদেব।